সঙ্গে থেকে ভিডিও দেখবেন, অনেক তথ্য পাবেন এটার মধ্যে। বাটামের কাজ চলমান, আপনারা দেখতে পারতেছেন। গত দিনে যে ভিডিও দিয়েছিলাম, মানে কালকে ভিডিওতে দেওয়া ছিল ফ্রেম কিভাবে তৈরি করলাম। তো ছাদের উপরে অনেক টাকা খরচ করেছে। এখানে বিষয় হচ্ছে যে অন্য ঘরের সাথে সেটিং দিতে হয়েছে, তো যার কারণে এখানে ড্রেন তৈরি করেছে। তলে মটকা দিতাম, কিন্তু মটকার পানি আসলে মটকায় কোলাবে না, যার কারণে টিন দিয়েছি। তো বাটামগুলো মারতেছি। বাটাম আপনারা সাদা বাটাম দেখতেছেন, আসলে সাদা বাটাম দেখে অনেকেই অনেক রকম ভাবতে পারেন যে বাটামগুলো কি। আসলে সাদা বাটাম হচ্ছে লাউটার বাটাম, লাইটার। অনেকেই গাছটি চিনবেন। আর গাছটি হচ্ছে সাদা বড় বড় ফল ধরে, জানেন। তো লাইটার বাটামগুলো নরম হয়, কিন্তু লাইটার বাটামে ঘন রুই এগুলো লাগে না, যার কারণে লাইটার বাটামের দামও কম। কিন্তু লাইটার বাটাম আসলে ব্যবহার করি না আমরা, আর মানুষকে ব্যবহার করতে মানাই করি। কেননা লাইটার বাটাম হচ্ছে ভাঁজ হয়ে যায়, যখন রোদ লাগবে সেই বাটামটি ভাঁজ হয়ে যাবে। তো আপনাদের অবশ্যই জানা থাকলেও লাইটার বাটাম ব্যবহার না করাই ভালো। তো লাইটার বাটাম আমাদের গারস্থ এখন বলতেছে আমাকে বাধ্যতামূলক লাগিয়ে দিতে হবে, কিছু করার নেই। তো বাটামগুলো দিলাম 5 লাইন, কেননা এখানে আমরা টিন মারতেছি হচ্ছে 7 ফিট বাই 6 ফিট, 7 6 13 ফিটের সাইজ করেছি, পিছনে দেখতেছেন আপনারা। আর টিনগুলো যদি বাটাম ফ্রেমটা যদি স্কোয়ার না হয় তাহলে টিনগুলো কিন্তু থাকবে না। সাইজ দেখেন অনেক সুন্দরভাবে টিনগুলো কিন্তু সাদা হয়েছে। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। এখনও যারা পেজটাকে ফলো দেননি অবশ্যই ফলো দেবেন। ফেসবুক ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভবিষ্যতে তথ্যমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। আমি সর্বদা ভিডিও দেওয়ার চেষ্টা করি, কেননা একরকমের কাজ করি, যা করি সেই ভিডিওগুলো দিই। আপনারা জানেন আমি ঘর ছাওয়া কাজ করি, প্লাইবোর্ডের কাজ করি, সিলিংয়ের কাজ করি, নৌকা তৈরি করি। পাশাপাশি গরু বেচা কিনা করতে দিয়ে প্রচুর বাড়ি আসে। তো অনেক ভালোবাসেন আমাকে, যার কারণে ভিডিওগুলো আপনারা দেখেন, সঙ্গে থাকেন, অনেক ভালো লাগে। ভালো লাগা থেকে কিন্তু ভিডিওগুলো দেওয়া। দেখতেছেন অনেক তীব্র রোদ, সূর্যের দিকে তাকানো যাচ্ছে না, তারপরেও কাজ করতে হবে। সূর্যের দিকে একদমই তাকানো যাচ্ছে না, দেখতেছেন তীব্র রোদ, রোজা থেকে কাজ করতেছি। অবশ্যই আপনারা টিনগুলো কিন্তু লটকাচ্ছে, আর টিনগুলো হচ্ছে সব কাঁটা দিয়ে এটার উপরে উঠে স্ক্রু মারবো। তো টিনগুলো হচ্ছে খুব ভালো না, খুব কমও না। এটা হচ্ছে জিঙ্ক টিন লাগিয়েছি আমরা। জিঙ্কটা হচ্ছে 17 মিলি টিন এটা। তো 7 ফুট 6 ফিট টিনের মিডিলে আমরা কিন্তু বাটাম একটা দিয়ে থাকি। বাটাম আমরা 3টে ব্যবহার করি, 2 মাথা 2টা, আর মাঝখানে হচ্ছে একটা। এখানে আমরা 7 ফিট 6 ফিটের বাটামগুলো ব্যবহার করে থাকি। আর 8 ফিট হলে, ভালো টিন হলে সেখানে আমরা একটা দিই, আর যদি কমা টিন হয় সেখানে আমরা 2টা দিই। 9 ফিট সেটার মাঝখানে 2টা বাটাম, 10 ফিট সেটার মাঝখানেও 2টা বাটাম। তো পুরো ঘরের টিনগুলো কিন্তু আটকানো শেষ আমাদের, এখন শুধু স্ক্রু মারা বাকি। আপনারা দেখতেছেন টিন সেট করার পরে অনেক সুন্দর লাগতেছে। তো আপনারা এই ভুল কখনোই করবেন না, ছাদে রড না দিয়ে ছাদ ঢালাই দিবেন না। এই ছাদটা দিতে 7 বান টিন লাগছে। দেখতেছেন এক লাইনে 20 পিস করে টিন। এর পাশে একটু কম বেশি থাকার কারণে একটু কম লেগেছে। ঘরটি হবে প্রায় 40 ফিট লম্বা। 40 ফিট লম্বা ঘরে আমাদের হচ্ছে প্রায় 7 বানের টিনের মতো লাগিয়েছে, মটকা সহ। তো আপনারা দেখতেছেন কাজগুলো করতেছি অনেক রোদের মধ্যে, মুখ চোখ ঘেমে গেছে আমার। আর চারিদিকে পুরাতন নতুন সব রকমের বাড়ি। আর এর মধ্যেই কাজ করতেছি, টিনের উপর দাঁড়ায় আছি, দেখতেছেন আপনারা। টিনের উপর দাঁড়িয়ে থেকে কাজ করতেছি, অসংখ্য ভালো লাগে।
আপনাদের পাশে পাই। অসংখ্য ধন্যবাদ। সবাই আমাকে বেশি সাপোর্ট করবেন।